হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গ্রিন হবিস চ্যানেল। আপনারা দেখছেন আমার ছাদ বাগানে একটি আতা গাছ। আর এই আতা গাছে আপনারা দেখুন যে কত সুন্দরভাবে এই গাছটি গড়ে উঠেছে একটি ঝোপালো আকার নিয়ে। গাছটিকে দেখলে যেন ছোটোখাটো একটি বৃক্ষ গাছের মতোই দেখাচ্ছে, আর গাছটিতে অসংখ্য ফল সেট হয়ে আছে। তা আপনারা কি আপনাদের ছাদে এরকম একটি আতা গাছ লাগিয়েছেন? আর আপনাদের এই গাছে অসংখ্য ফুল ফুটে রইলেও আপনাদের সেই ফুলগুলো কিছুতেই ফলে রূপান্তরিত হচ্ছে না। যদি আপনাদের গাছেও আমার মতোই ফল পেতে চান এবং আপনাদের অসংখ্য ফুলগুলি ফলে রূপান্তরিত করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন। তাহলে সে বিষয়েই আলোচনা করি, চলুন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই আতা গাছটি একটি 16 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপিত করা আছে। আর গাছের হাইট মাত্র 3 ফুট, কারণ গাছটি খুব ঝোপালো আকারে হওয়ায় খুবই সুন্দর দেখাচ্ছে। আর এই গাছটিতে দেখুন অসংখ্য ফল, এখানে রয়েছে ফল, ওখানে রয়েছে ফল। আপনারা যদি দেখেন যে এর মধ্যে ছোট ফলও সেট হয়ে রয়েছে। আর গাছে এখনো পর্যন্ত ফুল আপনারা দেখতে পাবেন, কিন্তু যদিও এই ফুলগুলো থেকে ফল পাওয়া খুবই মুশকিল, কারণ এই গাছের কিছুটা বিশেষত্ব আছে যে কখন কোন ফুলগুলি ফলে পরিণত হতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা দেখুন যে এখানে আতা এবং এখানেও আতা ধরে রয়েছে এবং সাইজগুলো যথেষ্ট বড় হয়ে রয়েছে। তা আপনারা এই আতা গাছে যদি ফল সেটিং করতে চান, তাহলে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন। কারণ এই আতা গাছে আপনাদের ফুল সেটিং যখন হয়, যখন ফুলটি ফোটে, আমাদের অন্যান্য গাছে যেমন মৌমাছি প্রজাপতি দ্বারা পরাগ সংযোগ হয়, এই গাছে কিন্তু সেটা করা খুবই মুশকিল হয়। কারণ এর পলিনেশন করার জন্য একটা ছোট্ট পোকা থাকে এবং সেই পোকা আপনাদের ছাদ বাগানে হয়তো একটা দুটো গাছ থাকে, সেখানে নাও আসতে পারে। আর আপনারা যখন হ্যান্ড পলিনেশন করবেন, তখন অবশ্যই গাছের যখন প্রথম ফুলগুলি ফুটবে সেই ফুল থেকে আপনারা হ্যান্ড পলিনেশনটা করবেন। কারণ প্রথম দিকের ফুল যদি আপনারা হ্যান্ড পলিনেশন করেন, তাহলে প্রায় ফুল থেকেই ফলগুলো দাঁড়ায় এবং পরবর্তী অনেক ফুল ফোটে, কিন্তু সেই পরবর্তী ফুলগুলোই সেই রকমভাবে ফল রূপান্তরিত হতে পারে না। আর আপনারা অবশ্যই এই কাজটি আপনারা সকালে সূর্য ওঠার আগে এই পলিনেশনগুলো করবেন। তাহলে কি হবে, আপনাদের পলিনেশনগুলো ভালো হবে। কারণ সূর্যের আলো যখন উঠে যায়, তখন এর পরাগরেণুগুলো শুকিয়ে যায়, আর সেই পরাগরেণু নিয়ে পলিনেশন করলে আপনাদের ভালো ফল তৈরি হওয়ার খুব কমই আশা থাকে। তাই আপনারা সূর্য ওঠার আগে আগেই এই পলিনেশনগুলো করবেন। আর যখন আপনাদের ফলগুলো একটু মটর দানা সাইজের হয়ে যাবে, তখন আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড, সেটা সার্ফ হোক কিংবা কপার অক্সিক্লোরাইড হোক, যাই হোক, একটা 15 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করে দেবেন।
তাহলে এই ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ফলগুলো মেন ঝরার কারণ এই যে একটা ব্ল্যাক আকারের স্পট পড়ে রয়েছে, এই ব্ল্যাক ফাঙ্গাস এই গাছের মধ্যে কিন্তু খুব লাগে। তাই এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে মুক্ত হতে গেলে আপনাদেরকে যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তাহলে ফলগুলো আপনাদের খুব সহজভাবেই টিকে থাকবে। আর এই গাছে বেশিরভাগই আপনারা যে সার ব্যবহার করবেন সেটি হচ্ছে জৈব সারের দিকেই আপনারা বেশি যাবেন। যেহেতু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার জৈব সারই দেওয়া রয়েছে। এখানে গোট ম্যানার অর্থাৎ ছাগলের পটি এবং তাছাড়া গোবর সার ও পেঁয়াজের খোসাও দেখতে পাচ্ছেন, এগুলোই বেশি দেওয়া থাকে। আর কিছু কিছু রাসায়নিক সারও আমি ব্যবহার করি, যেটা হচ্ছে আপনার পটাশ, মিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ, যেটা ওই পটাশটা ব্যবহার করা হয়। আর সিঙ্গেল সুপার ফসফেটটা যখন মাটি তৈরি করেছিলাম তখন মিক্সড করেছিলাম, আর পরেও হয়তো সামান্য আকারে সেটি দেওয়া হয়। কারণ আমি দেখেছি শুধুমাত্র জৈব সারের উপর নির্ভর করেই কিন্তু গাছের এত সুন্দর বৃদ্ধি হবে না, কিছুটা কম করে হলেও রাসায়নিক সার ব্যবহার করতে হবে। আর মাসে একবার একটা যে কোনো অনুখাদ্য আপনারা স্প্রে করবেন, ব্যাস তাহলেই হবে। আর গাছটিকে ফুল সানলাইটের মধ্যে রাখবেন, তাহলে আপনার গাছের গ্রোথ ভালো হবে এবং ফলগুলো সেটিং ভালো হবে। জাস্ট এভাবেই যদি আপনারা পরিচর্যা করেন, বেশি যত্ন করার প্রয়োজন নেই, তাহলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলগুলো আপনাদের গাছের মধ্যে থেকে পেয়ে যাবেন। ব্যাস এভাবেই পরিচর্যা করবেন। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।